যখন প্রথমবার ঈশ্বর মাটি দিয়ে মানুষ তৈরি করতে শুরু করলেন, তখন এক অদ্ভুত ঘটনা ঘটছিল। মাটির শরীর বারবার গঠিত হওয়ার পর আবার ভেঙে পড়ে যাচ্ছিল, যেন সেই দেহে কোনো স্থায়িত্বই আসছিল না। এই দৃশ্য দেখে দেবী লক্ষ্মী বিস্মিত হয়ে বললেন, প্রভু, আপনি মানুষকে মাটি দিয়ে কেন করছেন? এ তো বারবার ভেঙে যাচ্ছে। তখন ঈশ্বর এক গভীর শান্ত ভঙ্গিতে চিন্তা করলেন এবং সিদ্ধান্ত নিলেন, এই দেহকে একা রাখা যাবে না। তিনি সমস্ত দেবতাকে আহ্বান করলেন এবং বললেন, এই মানব দেহের প্রতিটি অংশে তোমাদের শক্তি স্থাপন করতে হবে। তখন দেবতারা একে একে এগিয়ে এলেন। সূর্যদেব বললেন, আমি চোখে অবস্থান করব, যাতে সে আলো ও সত্য দেখতে পারে। চন্দ্রদেব বললেন, আমি তার মনে অবস্থান করব, যাতে তার মধ্যে শান্তি ও অনুভূতি থাকে। বায়ুদেব বললেন, আমি তার শ্বাসে থাকব, যাতে জীবন প্রবাহিত হয়। মা সরস্বতী বললেন, আমি তার জিহ্বায় অবস্থান করব, যাতে জ্ঞান ও বাক শক্তি প্রকাশ পায়। ভগবান বিষ্ণু বললেন, আমি তার হাতে থাকব, যাতে সে সঠিক ও ন্যায় কাজ করতে পারে। শ্রীকৃষ্ণ বললেন, আমি তার হৃদয়ে অবস্থান করব, যাতে সেখানে ভালোবাসা ও করুণা থাকে। ব্রহ্মাদেব বললেন, আমি তার নাভিতে থাকব, যাতে সৃষ্টির শক্তি প্রবাহিত হয়। আর ভগবান শিব বললেন, আমি তার ভব অবস্থান করব, যাতে বুদ্ধি ও শক্তি ভারসাম্য বজায় থাকে। যখন প্রতিটি দেবতা মানুষের শরীরের অংশে অবস্থান নিলেন, তখন সেই মাটির দেহ জীবন্ত হয়ে উঠল, পূর্ণতা পেল, স্থির হলো। তখন থেকেই বলা হয়, মানুষ শুধুমাত্র একটি দেহ নয়, বরং এটি এক চলমান দ্বীপ মন্দির, যেখানে বিভিন্ন দেবতার শক্তি বিরাজ। অজানা ইতিহাস জানতে হলে সাবস্ক্রাইব করুন আমি গুপ্ত পুরাণ চ্যানেলে। এখনই সাবস্ক্রাইব করুন এবং জানুন প্রাচীন রহস্যের কথা।